দিচ্ছেন আমাদের আধুনিক ক্লাবের সম্পাদক প্রশান্ত গায়েন মহাশয়। সমস্ত মেম্বারদেরকে এই টিমের কর্মকর্তা অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট জমা করুন। আপনাদের সাথে যাদের খেলা জাগরণী সংঘ অলরেডি আমাদের কাছে প্লেয়ার লিস্ট জমা করেছে, তাই টিএনপি মানুষকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট জমা করুন। এখন মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিষ্ণু গায়েনকে বরণ করে নেওয়ার জন্য আমি হারানকে অনুরোধ করছি। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মলিনাদিকে অনুরোধ করা। শম্ভুবাবুর এবং তার স্মৃতি ট্রফি হিসেবে প্রধান কাপ হচ্ছে। এই শম্ভু মণ্ডল আমাদের গ্রাম পঞ্চায়েতের চারবারের সদস্য ছিলেন এবং অত্যন্ত ভদ্রলোক ছিলেন এবং এখানে যারা আছেন অনেক কয়েকজন সদস্য ছাড়া সবাই শম্ভু মণ্ডলকে চিনতেন এবং আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে যারা আধিকারিক এখানে আছেন সবাই ভালো করে চিনতেন। হঠাৎ শম্ভুদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেদিন রাত্রে আমি এখানে 12টা-1টা পর্যন্ত ছিলাম। তো খুব কষ্ট হয়েছে শম্ভুদার মতো লোক হঠাৎ মারা যাওয়ার জন্য। আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে এবং আমরা এলাকার ভালো কাজ ভালো মানুষের দ্বারাই হতো, তার থেকে আমরা তিনি অনেক দূরে সরে গেছেন। তার জায়গা পূরণ করার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই। আমরা সবাই চেষ্টা করব। তার যা নীতি ছিল যে কোনো রকম মানুষের কোনো ক্ষতি করা নয়, কোনো মানুষের কাছ থেকে দুটো পয়সা নেওয়া নয়, কোনো মানুষকে তিনি সততার শিক্ষা দিয়েছিলেন। সেই জন্যে তার প্রতি প্রচুর শ্রদ্ধা আছে আমার। আমি শম্ভুদার সাথে বহুত দিন হয়তো রাজনীতির মঞ্চে রাজনীতি করেছি আমরা, তা সত্ত্বে আমরা গ্রাম পঞ্চায়েতে অনেক দিন ছিলাম, অনেকবার আমরা মেম্বার হয়েছি এবং শম্ভুদা প্রত্যেকবার আমার সাথে ছিলেন। তাই আজকে প্রতিচ্ছবিতে মাল্যদান করার জন্যে আমাকে বলা হয়েছে। আমার সাথে সবাই আছেন, গ্রাম পঞ্চায়েত আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ সবাই মিলে আমরা এই মাল্যদানটা করছি শম্ভুদার স্মৃতির উদ্দেশ্যে প্রতিচ্ছবিতে। যাওয়ার জন্য এখন থাকেন রেফারি চিফ, ওনাকেও যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জয়ব্রত সেনগুপ্ত চিফের জন্য অনুরোধ করা হচ্ছে। এখন আপনাদের সামনে প্লেয়ার পরিচিত শুরু হচ্ছে মাননীয় প্রধান হবিবুর রহমান বৈদ্য মহাশয়। তার পেছনে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত তথা বলরামপুর আধুনিক ক্লাবের কর্মকর্তারা আছে, সমস্ত সদস্য আধিকারিক বৃন্দগণ আছে। একে একে প্লেয়ার পরিচিতি পর্ব চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো ফুটবলের জাদু বলরামপুর মাঠে। প্লেয়ার পরিচিত হয়ে গেলে আপনারা দাঁড়িয়ে যাবেন সারিবদ্ধভাবে
হবিবুর রহমান বৈদ্য যেভাবে দাঁড়িয়ে আছে, পর না হলে ডান দিকেও জায়গা থাকবে। আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। প্লেয়ার পরিচিত হয়ে গেলে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। এখন প্লেয়ার পরিচিতের পরে জাতীয় স্মৃতির উদ্দেশ্যে আজকের এই টুর্নামেন্ট শম্ভু মন্ডল, রেখা মন্ডল, সুকুমার পুরকাই, তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সমস্ত দর্শক, আমি দেখতে পাই সমস্ত দর্শক বসে আছে, দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে আপনারা উঠে দাঁড়ান। সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা উঠে দাঁড়ান। যে যেখানে আছেন আপনারা দাঁড়িয়ে থাকুন। এখন হবিবুর রহমান বৈদ্য আপনাদের নির্দেশ দেবেন। শম্ভু মণ্ডল এবং রেখা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করব। তো শুভ যখন করবো তারা শুরু করছে। জাতীয় সঙ্গীত চালাবার জন্য অনুরোধ করছি। সবাই জাতীয় সঙ্গীতটা যারা আমরা ভারতবাসী তারা আমরা তো নিশ্চয়ই গাইব এবং আমাদের ওখান থেকে গাওয়া হবে। এবং যারা আদার্স কান্ট্রি তারা একটু চুপ থাকবে, তারা সাইলেন্স। আদার্স কান্ট্রি সাইলেন্ট। জাতীয় সঙ্গীত শুরু করে। अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जगति तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे যারা বড় বা আদার্স যারা টিম আছে, ফার্স্টের টিম যারা আছে তারা তাড়াতাড়ি কোনো জল হলে আমাদের দিয়ে দেবে। আপনারা অযথা মাঠে কেউ ঢুকবেন না। কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ এবং প্রত্যেকটা দর্শকদের কাছে অনুরোধ, কোনো টিমের সাপোর্ট আপনি সাদাটা যাবেন না, সাদাটা কতক্ষণ করে খেলে কি হচ্ছে ওইটা কি হলো? ধাক্কাধাক্কি কেন করলো? রেফারি ওয়ার্নিং দাও, ফাউল থ্রো। ওহ, গুড ডিফেন্স। কি করছে?
প্রধান সাহেব মাননীয় শ্রী হবিবুর রহমান বৈদ্য। গোবিন্দপুর কাটাপুকুরের প্লেয়ার লিস্ট পাওয়া গেছে। মাঠে প্লেয়ার পরিচিতি করতে যাচ্ছেন আমাদের প্রধান সাহেব, উপপ্রধান সাহেব এবং আমাদের জিএমআইটি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট বিনয় পান্ডা, আমাদের ক্লাব সম্পাদক প্রশান্ত গায়েন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য। দুটি দলের প্লেয়ারদের সঙ্গে পরিচিত হচ্ছেন আমাদের পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য মহাশয়, উপপ্রধান বিষ্ণু গায়েন মহাশয়, অন্যতম সদস্য সালাউদ্দিন মোল্লা মহাশয়, জিএমআইটি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট বিনয় পান্ডা মহাশয়, আমাদের ক্লাবের সম্পাদক প্রশান্ত গায়েন মহাশয় দুটি দলের প্লেয়ারের সঙ্গে পরিচিত হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ম্যাচ শুরু হবে। গনিমা তরুণ সংঘ ভার্সেস গোবিন্দপুর কাটাপুকুর। 3 নম্বর খেলা মহাকাল একাদশ ভার্সেস গ্যালাক্সি ইউনাইটেড। দুটি দলের কর্মকর্তাদের আমাদের মঞ্চে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। 3 নম্বর খেলা গ্যালাক্সি ইউনাইটেড ভার্সেস মহাকাল। हट जाएंगे थोड़ा। नहीं नहीं ठीक है। देखते पाচ্ছেন না।
না ওরকম নাইজেরিয়ার পরে নেই কিন্তু ভালো ভালো না একই টিমে খেলে চেনে কে কেরম খেলে গম লাগিয়ে গেল উপরটা তোমাকে হাত দিয়েছে হাত দিয়ে মুখটা বলছো মুখে শুধু একটাই নাই ওদের ফিনিশিং নেই বুঝলি ওকে ডিফেন্স করাচ্ছে এটি জোর হয়ে গেছে ব্যাস ভালো পাস দিচ্ছে বল একটু আলো কম আসছে দুটো লাইটারও হলে ভালো এখন এবার দেওয়া যায় ট্রেন পজিশন লাইনটা দেওয়া যাবে বেশ স্মার্ট হবে দাদা ওই দেওয়া যায় সবকটা পোস্ট চেঞ্জ করতে হয় তাহলে পজিশন চেঞ্জ করতে হয় দেওয়ার জায়গা না হ্যাঁ না এখান থেকে ভাবতে হতেই অবস্থা তবে একটা চিপার হচ্ছে আমাদের চোখে আলোটা পড়ছে তো যার জন্য আমাদের হয়তো একটা আলো আমি তো চশমা পড়ে আছি চশমা তো পড়ছে আলো আমাদের রিফ্লেক্ট বেশি হচ্ছে খালি চোখে আমি দেখতে পাচ্ছি ওখানে বেটা দেখতে পাচ্ছি না मुश्किल তখন গোলকিপারের খেলা গোলকিপার মানে গোলকিপারের খেলা পুরোটাই গোলকিপারের খেলা শটে জোর খেলবে এটা যদি মারে গোলকিপারেরই খেলা শটে জোর আছে ঠিক দিকে ডাইভ মারলে বেঁচে মনে হচ্ছে ডিফেন্সের কাজ করেছে বলো তো দেখ প্রাক্তন ফুটবলার অমিত দাস মহাশয়কে আমরা পেয়ে গর্বিত ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে এসে সময় দিয়েছে আমি দাদাকে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করবো আপনারা শুনলেন প্রাক্তন ভারতীয় প্লেয়ার অমিত দাস মহাশয় কি বললেন প্রত্যেকটা প্লেয়ারকে বলছি আপনারা প্লেয়ার ছিল ব্যবহার করবেন কারণ সেখানে আপনাদের একটু ভুলেতে মাঠে অশান্তি করাতে পারে সেটা প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমার অনুরোধ এটা তার হাত জিত তো থাকবেই কোনোদিন হারবে কোনোদিন জিতবে কোনোদিন জিতবে নেবে ভুলেও লেভেলে রেফি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং তারা কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। मज़ीद अपडेट्स के लिए चैनल के साथ बने रहें। लाइक सब्सक्राइब शेयर करना ना भूलें और अपने किसी भी एड्स या न्यूज़ के लिए हमारे स्क्रीन पर दिए गए नंबर पर कॉन्टैक्ट कर सकते हैं। जय हिंद।